আত্মা, তিনি হচ্ছেন শুদ্ধ চৈতন্য। এখন কেন, কিভাবে সৃষ্টি হয়, কারোর কাছে উত্তর নেই, বেদান্তের কাছে উত্তর নেই। তিনি বলেন তার ইচ্ছা, এটা তার শক্তি, তার মায়া। এখন বহু রূপে এখন দেখাচ্ছে। একটা আলো, তারপর আপনি পর্দা রেখে দিলেন, এখানে অনেকগুলো ফুটো, যত ফুটো দেবেন তত আলোর সোর্স। তাহলে কত জীব আছে এই জগতে, যত ফুটো করবেন, তাহলে সংখ্যা কোথায় বাড়ছে? সংখ্যা তো কিছুই বাড়ছে না। লোকে অনেক সময় বোকা বোকা প্রশ্ন করে, জন্মান্তর যদি সত্য হয় তাহলে জনসংখ্যা বাড়ছে কোথায়? আমি বলি এই সিংহ, বাঘ, ভাল্লুক মরে যাচ্ছে কি না, মানুষ ওই সব জন্মাচ্ছে। ব্যবহার দেখলে বোঝা যায়। আমাদের এটা সমস্যাই না। ঈশ্বর ইচ্ছা করবেন, অসংখ্য আবার সোল এসে যাবে। কিভাবে? যেমন ওই পর্দাতে অনেকগুলো আলো আসছে, আপনি আরও 4টে ফুটো করে দিলেন, তাহলে কি আলো আরও বেশি দিতে হবে? কিছুই দিতে হবে না, যা ছিল তাই থাকবে। এখন কি হয়, জগৎ যেমনি ওই যে পর্দাটা এসে গেল, সেখান থেকে যেন এই যে তখন সেখান থেকে সৃষ্টি যখন শুরু হয়, যেন জড় আর চৈতন্য দুটো আলাদা সত্তা পেয়ে যায়। ওই পর্দাটাকে বলে সত্ত্ব, রজ, তম, 3টে গুণ, পিওর গুণ। গীতাতে এটা ঘুরে ঘুরে অনেকবার আসবে।